হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো এই ভিডিও সিরিজের মধ্যে তোমরা দেখতে যাবে, তোমাদের আমি অনেক আগে থেকেই বলেছিলাম যে তোমাদের আমি এসসি বক্সি বইটা ফুল কমপ্লিট করাবো। সো সেই ক্লাসের প্রথম ভিডিওটাই আজকে আপলোড করছি। সো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। সো আজকে তোমাদের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে তোমরা দেখবে দ্য ফাংশন অফ টেন্সেস। ওকে, টেন্সের যে ফাংশন রয়েছে বা টেন্স কাকে বলে, কত প্রকার, উইথ এক্সাম্পল ডিটেলসে ডিসকাস করব এই বইয়ের মধ্যে যেইভাবে রয়েছে। তাছাড়াও আমি যেরকম তোমাদের বোঝাতে পারি আমার মতো করে, সাথে ওই রকমভাবেও তোমাদের বোঝাবো। অ্যান্ড তোমাদের সাথে ইম্পর্টেন্ট যেই কথাটা, এই সিরিজের মধ্যে, এসসি বক্সির সিরিজের মধ্যে এটা কিন্তু তোমাদের প্রথম ভিডিও। তোমরা কিন্তু প্রত্যেককেই ভিডিওটা শেয়ার করবে, তোমাদের যারা বন্ধু রয়েছে বা যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ সবাইকে, সবার সাথেই কিন্তু শেয়ার করবে। অ্যান্ড আমি এরকম যেরকম টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ বলো বা অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে আর কি, প্রত্যেকটা টপিক কমপ্লিট করব। করে একটা ভিডিওর মধ্যে তোমাদের আমি গ্রামারের যে পার্টটা রয়েছে, ভোক্যাব পার্টটা, গ্রামার কমপ্লিট হবে তারপরে করাবো। অ্যান্ড গ্রামারটা আগে করাবো। গ্রামার যখন তোমাদের ধরো আজকে টেন্স করালাম, ওকে, টেন্সটা কমপ্লিট হয়ে গেল, তোমরা ভালোভাবে দেখলে। আর তোমাদের আমি বলবো, তোমাদের যদি বই থাকে এসসি বক্সি এই বইটা, তাহলে বইটা খুলে বসবে আর সাথে নিয়ে। আর যদি না থেকে থাকে, কিনতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিনতে পারো। তাছাড়াও পিডিএফ যদি তোমরা চাও এই বইটার পিডিএফ ডাউনলোড করতে, তাহলে গুগলে সার্চ করবে এসসি বক্সি পিডিএফ বলে পেয়ে যাবে, অনেক ওয়েবসাইটেই রয়েছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলেও রয়েছে। আমার এই চ্যানেলের যার নাম স্মার্ট বিং একসাথে লিখে স্পেস ইংলিশ লিখে সার্চ করলে টেলিগ্রামে পেয়ে যাবে, ওইখানে দেখবে আমি দিয়েছি পিডিএফটা আপলোড করেছি। আর এর পরেও তোমরা খাতা আর পেন নিয়ে বসবে, যেগুলো বলবো সেগুলো ইম্পর্টেন্ট মনে হলে দাগিয়ে বা লিখে রাখতে পারো আর কি, বা বইয়ে দাগিয়েও রাখতে পারো। যাই হোক, শুরু করছি। প্রথমে আজকে এই ক্লাসটা কমপ্লিট হবে টেন্সের। কমপ্লিট হলে তোমরা বুঝলে ভালো হবে। তারপরেই আমি তোমাদের এক্সারসাইজের, মানে টেন্সের যে এক্সারসাইজগুলো রয়েছে, এর ডিটেকশন লাস্টে, ঠিক আছে, ওই এক্সারসাইজগুলো তোমাদের আমি কমপ্লিট করাবো অন্য একটা ভিডিওতে। আগে তোমরা গ্রামারটা বোঝো ভালোভাবে, তারপরে এর মধ্যেও কিছু কিছু দেখো এক্সারসাইজ রয়েছে, ঠিক আছে, এর মধ্যেও এক্সারসাইজ পাবে কিছু। তাও তোমাদের আমি আলাদাভাবে লাস্ট যে এক্সারসাইজগুলো রয়েছে মেইনলি, সেগুলো আলাদা একটা ভিডিওতে দেবো। কারণ তোমরা আগে গ্রামারটা শিখে নাও। টেন্স যেগুলো কনফিউশন রয়েছে তোমাদের মধ্যে, কনফিউশন বা এর মধ্যে থেকে যতই জানো, এই বইটা যদি থরলি ভালোভাবে যে কোনো বই স্টাডি করো, কিছু না কিছু নতুন শিখবেই, ঠিক আছে। সেটা শিখে নিয়ে তারপরে আমরা পরের ভিডিওতে যে এক্সারসাইজগুলো রয়েছে সেটা কমপ্লিট করব। এরকমভাবেই তোমাদের ক্লাস চলতে থাকবে। ওকে, সো দেখো প্রথমে যেটা রয়েছে, টেন্স কাকে বলে বলো। আমি যদি বলি তোমাদের যে তুমি টেন্স বলতে কি বোঝো, তো কি বলবে? যে টেন্স হলো একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বের যে অ্যাকশনটা, ভার্বের যে ক্রিয়া, মানে ভার্ব মানেই ক্রিয়া, ভার্বের যে অ্যাকশন নিচ্ছে, কাজ করছে, ভার্ব সেটা কি কোন সময়ে করছে, ওকে, সেটা কি প্রেজেন্টে করছে, বর্তমানে করছে, সেটা কি ফিউচারে করছে, ভবিষ্যতে করছে, না সেটা পাস্টে করেছিল, সেটা বোঝাতেই আমাদের টেন্স ইউজ করতে হয়। দেখো, আর টেন্স মে বি ডিফাইন, টেন্সকে ডিফাইন করতে পারি অ্যাজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব which indicates the time and the state of action or event. In this manner a verb may refer to, এই ম্যানারে এইভাবে আমরা ভার্বকে রেফার করতে পারি। টাইম অফ অ্যাকশন যদি এরকম বলি, দেখো, হি গোজ টু স্কুল, এটা কি প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন, সে স্কুলে যায়। হি ওয়েন্ট টু স্কুল, পাস্ট টাইম অফ অ্যাকশন, মানে সে স্কুলে গেছিল। হি উইল গো টু স্কুল, ফিউচার টাইম অফ অ্যান অ্যাকশন, ওকে, মানে ভবিষ্যতের টাইম একটা অ্যাকশন। সো আমরা টেন্সকে দেখো এখানে, ফ্রম দ্য অ্যাবাভ সেন্টেন্সেস ইট উইল বি ক্লিয়ার টু দ্য স্টুডেন্টস দ্যাট দেয়ার আর থ্রি মেইন টেন্স। এখানে প্রধানত তিনটে টেন্স রয়েছে, এটা ক্লিয়ার তোমাদের। একটা কি প্রেজেন্ট টেন্স, একটা কি পাস্ট টেন্স, আর একটা কি ফিউচার টেন্স। সো এখানে আমরা দেখবো এবার স্টেট অফ অ্যান অ্যাকশন, একটা অ্যাকশনের স্টেট, সেটা আমরা দেখবো। সো এখানে দেখো, আই রাইট লেটার্স রেগুলারলি, আমি প্রতিদিন বা প্রতিনিয়ত আর কি আমি চিঠি লিখি। সো এখানে কি প্রেজেন্ট টেন্স, হ্যাবিচুয়াল ফাংশন, মানে অভ্যাসগত একটা কাজ, সেটা তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিটেই বলতে হয় আমাদের। তারপরে দেখো, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফাংশন, যেটা চলছে, ঠিক আছে, বর্তমানে ইন অ্যাকশনে রয়েছে। যে কাজটা, ভার্বের ক্রিয়া, মানে ক্রিয়াটা, ভার্বটা যে অ্যাকশনে রয়েছে, আমি রাইটিং বর্তমানে, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলতে পারো। তারপর দেখো, আই হ্যাভ জাস্ট রিটেন আ লেটার, আমি সবেমাত্র একটা চিঠি লিখেছি।
হ্যাভ জাস্ট রিটার্ন এ লেটার। সো এটা পারফেক্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট প্রত্যেকটা টেন্স। তারপর লাস্টে দেখো আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর সাম টাইম, কিছু সময় ধরে একটা চিঠি লিখছি। এটা কি একটা টাইম এক্সপ্রেশন বা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে হয়। সো আর প্রত্যেকটা টেন্স আমরা কি দেখবো, ইনডিফিনিট রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম পাস্টেও পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারও সেম, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা দেখতে গেলে দেখি মেইন আমাদের 3 ভাগে ভাগ করা যায়, আবার প্রত্যেকটা টেন্সকেই আবার 4টি ভাগে ভাগ করা যায়। সো মোট 12 প্রকার আমরা দেখবো। সো শুরু করছি, দেখো প্রথমে এটা দেখো, তাও স্টেট অফ অ্যাকশন যেটা রয়েছে এটা তোমরা দেখলেই, টাইম ফ্রেম অফ আ টেন্স। এইখানটা এই জিনিসটা একটুখানি ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা লিখে রাখবে। দেখো পয়েন্ট 1 যেটা রয়েছে, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। এটা আমরা কিভাবে বোঝাই, দেখো পয়েন্ট অফ টাইম বলতে কি একটা সময় থেকে ধরো পয়েন্ট, আমি ধরো বললাম এখানে, এটা পুরোটুকু বলে নিই তারপরে বোঝাচ্ছি। পয়েন্ট অফ টাইম ইজ দ্যাট টাইম হুইচ ডেনোটস এনি স্পেসিফাইড প্রপার টাইম, ইজি মানে এক্সাম্পল আর কি এখানে 1947 অন মানডে এটসেট্রা, এইসব পয়েন্ট অফ টাইম। মানে ধরো আমি বললাম আজ সকাল থেকে আমি পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে, বাংলায় যখন বলবো সকাল থেকে, পয়েন্ট অফ টাইম মানে একটা পয়েন্ট, সকাল, এটা ধরো সকাল, এটা দুপুর, এটা বিকেল, এরকম সকাল থেকে আমি পড়ছি। ওকে, একটা সময় থেকে যখন বোঝাবে তখন সেটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। অ্যান্ড যখন একটা সময় ধরে, আমি ধরো বললাম আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তখন কি বলবো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, সেটা হলো পিরিয়ড অফ টাইম। একটা 2 ঘন্টার একটা পিরিয়ড হতে পারে 2 সেকেন্ডের, 2 মিনিটের, 2 মাসের, 2 বছরের, 200 বছরের, ঠিক আছে, 2 সপ্তাহের, মানে একটা যে কোনো কিছুর 5 সপ্তাহের একটা গ্যাপ, একটা, ঠিক আছে, টাইম, একটা পিরিয়ড টাইম, সেটা হলো পিরিয়ড অফ টাইম। ওকে, যখন বলে ধরে 2 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 2 দিন ধরে, 3 দিন ধরে, 5 দিন ধরে, ঠিক আছে। আর যদি বলি থেকে, সকাল থেকে, গতকাল থেকে, 1947 সাল থেকে, এরকম যদি বলি থেকে, তখন হলো পয়েন্ট অফ টাইম, সেটা কিন্তু মনে রাখবে। ওকে, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম গেল। এবার দেখো এক্সপ্রেশন অফ টাইম, এক্সপ্রেশন অফ টাইমটা একটুখানি এখানে দেখো, যেরকম এটা দুটোই রয়েছে, এরকম যদি বলি ডিনোটস দ্য কম্বিনেশন অফ বোথ পয়েন্ট অফ পিরিয়ড, এখানে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইমের এখানে কম্বিনেশন, ঠিক আছে। এক্সপ্রেশন অফ টাইম সেটা হলো পিরিয়ড অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ টাইম দুটোরই কম্বিনেশন। এক্সাম্পল দেখো, উইন্টার 1947, উইন্টার একটা পিরিয়ড, একটা ঋতু, 2 মাস 3 মাস ধরে একটা পিরিয়ড, তাই তো। বাট 1947 এর উইন্টার, এখানে একটা পয়েন্ট অফ টাইম 1947 অ্যান্ড উইন্টার হলো একটা পিরিয়ড, ঠিক আছে। সামার 1950। সো এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে দেখো পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইমটা আমাদের কখন দরকার হয়, যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা করব তখন দরকার পড়বে। ওকে, তারপরে দেখো সবার প্রথমে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখো এখানে, দিস টেন্স ইজ জেনারেলি ইউজ টু ডেনোট হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিস, রিপিটেড অ্যাকশন, পার্মানেন্ট অ্যাক্টিভিটি, জেনারেল ট্রুথ, এটসেট্রা। এই টেন্সটি সাধারণত ব্যবহার করা হয় ডেনোট কি বোঝাতে, হ্যাবিট, কোনো অভ্যাস, কাস্টম বলতে রীতি, প্র্যাকটিস বলতে প্র্যাকটিস, কাস্টম একই জিনিস, রীতিই বোঝায়, ঠিক আছে। তারপরে দেখো রিপিটেড অ্যাকশন, যে কাজটি রিপিট হয়, বারংবার হয়। পার্মানেন্ট অ্যাক্টিভিটি বলতে চিরকালীন, মানে চিরন্তন যে জিনিস। জেনারেল ট্রুথ, যেটা মানে সত্যি কোনো একটা জিনিস, জেনারেল ট্রুথ সেটা, এটসেট্রা, এই সমস্ত বোঝাতেই মেইনলি। সো কি বলছে, দিস আইডিয়াস আর এক্সপ্রেসড বাই দ্য অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি সাচ এস often, seldom, usually, never, occasionally, sometimes, normally, generally, always, frequently, rarely, daily। এই সমস্ত আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই কিন্তু এই সমস্ত ওয়ার্ড যখন ইউজ করব, তখন প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করতে হয়। আমি যদি বলি আমি অফেন, মানে কি প্রায়শই, আমি প্রায়শই আমার বন্ধুর সাথে দেখা করতে যাই, আমি প্রায়শই যাচ্ছি তো বলি না কখনোই, আমি প্রায়শই গেছিলাম বলি না কখনোই, আমি প্রায়শই যেতে থাকি বলিনি কখনো, মানে বলি না কখনো। সো প্রেজেন্ট ইনডিফিনিটেই আমাদের অফেন, সেলডম, ইউজুয়ালি, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ মানে তোমাদের এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সমস্ত ওয়ার্ড কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ হয়। আর এগুলো তোমাদের মনে কেন রাখতে হবে, এগুলো দিয়ে এরা ডিটেকশন দেয়, ঠিক আছে। অফেন কিন্তু কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া কখনোই কিন্তু অন্য কোনো টেন্সে ইউজ হবে না, ঠিক আছে। আই অফেন ভিজিট মাই ফ্রেন্ড, ঠিক আছে। সেলডম, বার্কিং ডগ সেলডম বাইট, সেলডম বলতে কদাচিৎ, বার্কিং মানে যেই কুকুর বেশি ডাকে সেই কুকুর কম কামড়ায়, কদাচিৎ কামড় দেয়, ঠিক আছে। ইউজুয়ালি যেরকম সাধারণত এরকম ইউজ করি, এই সমস্ত ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো ফর এক্সাম্পল যদি এখানে দেখি, দ্য ওল্ড লেডি গোজ ফর আ ওয়াক ইন দ্য মর্নিং,
এখানে এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি সাবজেক্ট, ঠিক আছে, এখানে এখানে মনে রাখবে যদি সাবজেক্ট যদি তোমাদের থাকে থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার যদি তোমাদের থাকে সাবজেক্ট থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে মেইন ভার্ব না, যদি ভার্ব থাকে, কোশ্চেন থাকলে অক্সিলারি ভার্বের সাথেই ডু থাকলে ডাজ হয়ে যায়, যাই হোক সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। আর যদি মেইন ভার্বের বা ভার্বের সাথে, এক কথায় মনে রাখবে, ভার্বের সাথে আমাদের এস বা ইএস অ্যাড করতে হয়, ঠিক আছে। যদি সাবজেক্ট থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার, থার্ড পার্সন কি, যেটা ফার্স্ট পার্সন কি, আমরা, থার্ড পার্সন আই উই, সেকেন্ড পার্সন তুমি তোমরা ইউ, অ্যান্ড বাদ বাকি যা আছে সবই হলো থার্ড পার্সন। অ্যান্ড সিঙ্গুলার নাম্বার কি, যেটা একা রয়েছে সেটা সিঙ্গুলার, যেটা একের বেশি, দুই বা তার বেশি, সেটা হলো কি প্লুরাল। যদি থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রেই ভার্বের সাথে এস বাই ইএস অ্যাড করতে হয়। সো এখানে দেখো যেটা রয়েছে এক্সাম্পল, দ্য ওল্ড লেডি এটা কি থার্ড পার্সন, আই উই বা ইউ এর মধ্যে পড়ছে না, থার্ড পার্সন এটা, অ্যান্ড ওল্ড লেডি সিঙ্গুলার এটা, তাই ভার্বের সাথে এখানে যে কোনো ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়, এখানে ইএস, গোয়ের সাথে ইএস হয়, তাই এখানে ইএস হলো। ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, ঠিক আছে, দ্য ওল্ড লেডি গোজ যায় ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। তারপরে দেখো পার্ল ইউজুয়ালি বিলিভস এভরিবডি, পার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইউজুয়ালি রয়েছে, ঠিক আছে, ইউজুয়ালি থাকলে আমাদের করতে হবে সেটা প্রেজেন্ট। এই ওয়ার্ডগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেককেই বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা টেন্সেই রয়েছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, তোমাদের এরর ডিটেকশনে বা বিভিন্ন জায়গায় অনেক কাজে দেবে। তারপরে দেখো নাম্বার 3, অর্ণব অফেন গেটস লেট ফর লাঞ্চ, অফেন রয়েছে, ওকে। তারপরে দেখো অফেন মানেও কি প্রায়শই আর কি, দেখো অফেন। তারপরে দেখো সুহানি অলওয়েজ কামস ইন টাইম, সুহানি সবসময় কি সময়ে আসেন, ইন টাইম যত নির্দিষ্ট সময়ে। সূর্যা সেলডম গেটস আপ লেট, মানে সূর্য কি কদাচিৎ মানে দেরি করে ওঠে আর কি, গেটস আপ ঘুমের থেকে। সো তারপরে দেখো বি যেটা রয়েছে, দিস টেন্সিস, তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব যতদূর পারি। তারপরে দেখো বি যেটা রয়েছে, দিস টেন্স ইজ অলসো ইউজ টু মেক স্টেটমেন্ট ইন দ্য প্রেজেন্ট শোয়িং পার্মানেন্ট নেচার অ্যান্ড অ্যাক্টিভিটি অফ দ্য সাবজেক্ট অ্যান্ড এটার্নাল প্রিন্সিপালস। যেরকম দেখো ফর এক্সাম্পল, পার্মানেন্ট যেটা আমি জানি, এটার্নাল বা কোনো পার্মানেন্ট নেচার, শোয়িং পার্মানেন্ট নেচার যদি দেখায় এরকম, বা অ্যাক্টিভিটি অফ সাবজেক্ট এরকম যদি দেখায়, তখন আমরা ইউজ করি। এক্সাম্পল দেখো ক্লিয়ার হয়ে যাবে, আই নো হিম ওয়েল, আমি তাকে ভালোভাবে চিনি। হি টিচেস ইন স্টিফেন জাভিয়ার্স কলেজ। তারপরে দেখো দ্য কাউ গিভস মিল্ক, দ্য রিভার্স ফ্রিজ অ্যাট হাই অল্টিটিউড, ঠিক আছে, অনেক উচ্চতা যখন যাবে রিভার যখন ফ্রিজ হয়ে যায় মানে বরফ জমে যায়। যাই হোক, এগুলো কি বোঝাচ্ছে, শোয়িং পার্মানেন্ট নেচার, এগুলো পার্মানেন্ট এরকম হয়। যেরকম আমি নো হিম ওয়েল, এটা যদি বলি রিভার ফ্রিজ এস হাই অল্টিটিউড, ঠিক আছে, জেনারেল ট্রুথ বলতে পারো, বা এটা শোয়িং পার্মানেন্ট নেচার এরকম বলতে পারো। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো অ্যাডিশনাল ইউজেস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে আরো বেশি, মানে অ্যাডিশনাল ইউজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন ইউজ করে থাকি, দেখো নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার্স, হিস্টোরিক্যাল প্রেজেন্ট, মানে ঐতিহাসিক কোনো ঘটনা যদি আমি বলি তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করে বলতে পারি। নাও নেতাজি এন্টার্স, ঠিক আছে, নাও নেতাজি, এখানে কিন্তু নাও দিয়ে শুরু করতে হবে সেই ক্ষেত্রে, ওকে, এটা কিন্তু খেয়াল করবে। নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার, সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে এরকম ইউজ করছি। নাও এখন নেতাজি ঢুকেছিল, মানে ঢুকে এবং অ্যাড্রেস করে ইন্ডিয়ান সোলজার, ভারতীয় সৈন্যদের। তারপর দেখো নাও অর্জুন শুটস অ্যারোস অ্যাট ভীষ্মা, এখন নাও দিয়ে এরকম ভাবে শুরু করতে হবে কিন্তু, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট তুমি ইউজ করতে পারবে। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে হিস্টোরিক্যাল প্রেজেন্টের ক্ষেত্রে, ওকে, যেটা যেটা ঘটেছিল আর কি, সবাই জানে যে হিস্টোরিক যেই ব্যাপারটা, সেগুলো তুমি এরকমভাবে বলতে পারো। এবং ফিউচার এগ্রিমেন্ট, ঠিক আছে, ফিউচার এগ্রিমেন্ট, দেখো দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমোরো, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক থেকে পৌঁছাবে টুমোরো, মানে আগামীকাল। এবার এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের কি করতে হবে, যদি অতীত বলছি কেন, ভবিষ্যতের কোনো কথা বলি তাহলে ভবিষ্যতের একটা সময় আমাদের এরকম উল্লেখ করতে হবে, ঠিক আছে, ভবিষ্যতের সময়টা উল্লেখ করতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিটেই রাখি স্ট্রাকচারটা, কিন্তু এর কিন্তু বোঝাচ্ছে দ্য প্রাইম মিনিস্টার উইল অ্যারাইভ ফ্রম নিউ ইয়র্ক টুমোরো না বলে অ্যারাইভস বলছি, ঠিক আছে। আমি যখন দৃঢ়, আমি যখন জানি যে আসবেই, এরকম বোঝাতে আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি, মেইনলি ইউজ করা হয়। সো এখানে কিন্তু আমি যদি বলতাম শুধুমাত্র দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক,
না বলে আমাদের কিন্তু টুমোরোটা ইউজ করলে অ্যারাইভস করতে পারবো, না হলে কিন্তু পারবো না। তাহলে কিন্তু আমাদের উইল অ্যারাইভটাই করতে হবে যদি শুধুমাত্র নিউ ইয়র্ক অবধি রাখতাম। ভবিষ্যতের কোনো একটা সময় উল্লেখ করতে হবে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে চাই, ফিউচার ইনডিফিনিটে না বলে। ওকে, উইল অ্যারাইভ না বলে যদি আমি অ্যারাইভস করতে চাই তাহলে ভবিষ্যতের একটা সময় আমাদের বলতে হবে। আর যদি এটা অতীত আমি বলি, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক ইয়েস্টারডে, মানে এসছিল, অতীতের একটা ঘটনা, সেটা আমি বলছি, আমি দৃঢ়, আমি জানি প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক ইয়েস্টারডে। সেই ক্ষেত্রেও কিন্তু অ্যারাইভড না বলে অ্যারাইভস বলছি, ইয়েস্টারডে অতীতের একটা সময় তুলে দিতে হবে। ফিউচার এগ্রিমেন্ট বা পাস্টের এগ্রিমেন্ট যদি আমাদের করতে হয় তাহলে আমাদের অতীতের সময় তুলতে হবে বা ফিউচারে একটা সময় বলে দিতে হবে সেন্টেন্স। আর এরকম অ্যারাইভস বলতে পারি আমরা, কোনো নো প্রবলেম। অ্যারাইভড না বলে বা উইল অ্যারাইভ না বলে এরকম বলতে পারি। তারপর দেখো, হি লিভস হিজ জব নেক্সট উইক, সে তার জব যেটা নেক্সট উইক আগামী সপ্তাহে কি ছেড়ে দেবে। ঠিক আছে, উইল লিভটাকে পরিবর্তে লিভস করছি, এটাই, আর কিছুই না। আর হিস্টোরিক্যাল প্রেজেন্টটা এরকম মনে রাখবে, নাও নেতাজি এন্টার্স বা নাও অর্জুন শুটস, এরকম ভাবে করতে হয়। আর এখানে দেখো ওয়ার্কবুক এক্সারসাইজ যেগুলো রয়েছে এগুলো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট থেকে দেওয়া রয়েছে। বাসেস ড্যাশ অন দিস রোড এভরি ইয়ার, যাই হোক ডিরেকশনটা সবার প্রথমে পড়ে নেব। এটা কিন্তু যদি না, তোমরাও কিন্তু সবসময় যেই কিছুই পড়ো না কেন, যে কোনো কিছু কোয়েশ্চেন করো না, কিন্তু প্রথমে ইনস্ট্রাকশনটা পড়বে, তাহলে এটা কিন্তু খুব বাজে অভ্যাস হয়ে যায় পরে না পড়তে পড়তে। অনেক সময় দেখবে এরকম একটা ইনস্ট্রাকশন তোমার পরীক্ষায় দেওয়া রয়েছে, তুমি করে এসছো অন্য একটা, ঠিক আছে। সো ইনস্ট্রাকশনটা কিন্তু মাস্ট পড়া উচিত। দেখো, মেক দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ সুইটেবল ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে সুইটেবল ফর্ম অফ, মানে যে ভার্বের ফর্মটা দেওয়া রয়েছে, সুইটেবলি আমাদের এখানে শূন্যস্থানে ইউজ করতে হবে যাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এখানে হয়। দেখো, বাসেস কি হবে, রান অন দিস রোড এভরি আওয়ার হবে, না দ্য বাসেস রানস হবে, না বাসেস র্যান হবে, কোনটা হবে বলো? রান, র্যান, পাস্ট হলে যাই হোক, পাস্ট তো এখানে হবেই না, প্রেজেন্ট করতে হবে। বাসেস এখানে কি থার্ড পার্সন রয়েছে কিন্তু সিঙ্গুলার নাম্বার না, সেক্ষেত্রে এটা রানটা এখানে কি হয়ে যাবে, রানই থেকে যাবে, ঠিক আছে, রানস হবে না। তারপরে দেখো অ্যাপেলস, অ্যাপেলস কি, অ্যাপেলস গেট রাইপ ইন অটম, অ্যাপেলস রয়েছে প্লুরাল, সো গেটস হবে না, গেটই হবে। মিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো কি ড্যান্সেস হবে, ড্যান্সটা ড্যান্সেস অন দ্য স্টেজ। তারপর দেখো নাম্বার 4, দ্য লাস্ট বাস নর্মালি ড্যাশ অ্যাট মিড নাইট, লিভ অ্যাট মিড নাইট হবে দ্য লাস্ট বাস, এখানে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য লাস্ট বাস, সো কি লিভস মানে ছেড়ে যায় অ্যাট মিড নাইট, মাঝরাতে। তারপর দেখো, হি ড্যাশ ডিনার অ্যাট 8 PM, হ্যাভ নট রয়েছে, এখানে কি হবে? সো হ্যাভ নট বলতে সে খায়নি আর কি, বা ডিনারটা করেনি এমন বোঝাতে। সো এখানে হ্যাভ তো ইউজ করতে পারি না আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এরকম হেল্পিং ভার্ব হিসাবে আমরা এরকম করতে পারি, হি ডিড নট, হি ডিড নট হ্যাড, এখানে কিন্তু হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব না, ঠিক আছে, এটা কিন্তু মেইন ভার্ব। হ্যাভ বলতে খাওয়াকে বোঝাচ্ছে, কিন্তু হি, না না, হি ডিড নট না, ডিড দিতে প্রেজেন্ট হয়ে যাবে, ভুল বললাম আমি, এটা তোমাদের করতে হবে। হি ডাজ নট হ্যাভ ডিনার অ্যাট 8 PM, সে 8টার সময় খায় না, ঠিক আছে। হি ডাজ নট, ডাজ নট কেন করলাম আমরা? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সো আমাদের ডু আনতে হয়, ডু নট করতে হয়, সো ডুটাই এখানে আমাদের ডাজ করে দিতে হবে, ঠিক আছে। ডু এর সাথে ইএসটা অ্যাড হয়ে যাবে। হি ডাজ নট হ্যাভ ডিনার, হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব, ঠিক আছে, খাওয়াকে বোঝাচ্ছে। হি ডাজ নট হ্যাভ ডিনার অ্যাট 8 PM। তারপর দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে যেটা চলছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যেই ভার্বটা ইন প্রোগ্রেস রয়েছে বা ইন অ্যাকশনে রয়েছে। দেখো, দিস টেন্স ইজ নর্মালি ইউজড ফর অ্যান অ্যাকশন ইন প্রোগ্রেস দ্যাট ইজ টেম্পোরারি ইন নেচার, নট ফর আ পার্মানেন্ট অ্যাক্টিভিটি ইন দ্য প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। যখন কথাটা বলা হয়েছে তখন প্রেজেন্টে সেটা রয়েছে আর কি, টেম্পোরারি, মানে চিরকালীনের জন্য কিন্তু না। যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেই ভার্বের অ্যাকশনটা প্রোগ্রেসে রয়েছে এটা কিন্তু চিরকালীনের জন্য না। এরকম কিন্তু যদি চিরকালীনের জন্য বোঝাতে হয় পার্মানেন্ট অ্যাক্টিভিটি, সেটা আমাদের কিসে করতে হয় জানোই, প্রেজেন্ট ইনডিফিনিটে। এটা কি টেম্পোরারি অ্যাক্টিভিটি, ভার্বের অ্যাকশনটা রয়েছে টেম্পোরারি, তখন আমরা সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো। এক্সাম্পল দেখো, শি ইজ নট ওয়ার্কিং, সে কাজ করছে না, ইট ইজ টেম্পোরারি, বর্তমানে ভার্বের অ্যাকশনে রয়েছে, এটা কি যে পার্মানেন্ট এরকমই চলবে বা এরকমই চলছে এরকম কিন্তু না। হি ইজ নট ওয়ার্কিং, শি ইজ নট ওয়ার্কিং, শি ইজ সুইমিং ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটছে। ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্স মানেই মনে রাখবে পার্মানেন্ট অ্যাক্টিভিটি না, টেম্পোরারি অ্যাক্টিভিটি। ওকে, তারপরে বি দেখো,
ইট অলসো এক্সপ্রেস ফিউচার অ্যাকশন অর আ ডেফিনিট এগ্রিমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার। এটা এক্সপ্রেস করে কি ফিউচার অ্যাকশন, যেরকম ফিউচার অ্যাকশনও করতে পারি বা ডেফিনিট নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট ইন নিয়ার ফিউচার, মানে অদূর ভবিষ্যতে অ্যারেঞ্জমেন্ট রয়েছে কোনো একটা ডেফিনিট নির্দিষ্ট, ঠিক আছে, বা ফিউচার কোনো একটা কাজ, অতীত বলছে কেন, ভবিষ্যতের। দেখো, আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা টুমোরো, আমি সিনেমাতে যাচ্ছি, সিনেমা হলে যাচ্ছি টুমোরো, আগামীকাল। আই এম গোয়িং, আই উইল গো না বলে আই এম গোয়িং এরকম বলতে পারি, আই এম গোয়িং আমি যাচ্ছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের সেম আগেও যেরকম দেখলে আমাদের ভবিষ্যতের একটা সময় উল্লেখ করে দিতে হবে, এরকম টুমোরো বা নেক্সট উইক বা নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এরকম বলতে হবে। শি ইজ কামিং নেক্সট উইক, শি ইজ কামিং, শি উইল কাম নেক্সট উইক না বলে শি ইজ কামিং নেক্সট উইকও বলতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের আহ, ভবিষ্যতের একটা সময় উল্লেখ করতে হবে, আর কিছুই না। তারপরে দেখো অ্যাডিশনাল ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Continuous tense is always may express an idea which is not the liking of the speaker. যে কন্টিনিউয়াস টেন্স উইথ অলওয়েজ মে এক্সপ্রেস, এটা কি সবসময় কি এক্সপ্রেস করবে, ব্যাখ্যা করবে অ্যান আইডিয়া, একটা ধারণা, হুইচ ইজ নট টু দ্য লাইকিং অফ দ্য স্পিকার, স্পিকারের লাইকিং এর না। যেরকম দেখো, হি ইজ অলওয়েজ টিচিং হার চিলড্রেন, শি ইজ অলওয়েজ টিচিং হার চিলড্রেন, সবসময় তার যে চিলড্রেন বাচ্চা রয়েছে তাদেরকে পড়ায় সবসময়। তারপরে দেখো, হি ইজ অলওয়েজ প্রাইজিং হিজ ফ্রেন্ডস, ঠিক আছে। তারপরে দেখো ডি যেটা রয়েছে, দেয়ার আর সাম অফ দ্য ভার্বস হুইচ সামটাইমস ডোন্ট অ্যাডমিট দ্য প্রোগ্রেসিভ অ্যাকশন। কিছু ভার্ব রয়েছে যেটা নন প্রোগ্রেসিভ, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে এক কথায়, ঠিক আছে। এখানে দেখো রয়েছে, সাচ ভার্বস আর কল্ড নন প্রোগ্রেসিভ অর স্ট্যাটিক ভার্ব। দেখো, ভার্ব অফ পারসেপশন, যেরকম সি, আমি কিন্তু বলতে পারি না আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আই ক্যান সি ইউ বলতে হয়, ঠিক আছে। আমি তোমাকে দেখতে পাই, আমি তোমাকে দেখতে পাচ্ছি, এটাই আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। সো এইটা আমি কিন্তু বলতে পারি না আই অ্যাম সিং, SEEING, সিং ইউ হয় না। এরকম কি, আই টেস্ট, আই হি টেস্টস, হি টেস্টস হানি, ঠিক আছে। যদি বলি সে মধু টেস্ট করে, সো হি ইজ টেস্টিং হানি, এরকম কখনো ইউজ হয় না, স্টেটিভ ভার্ব কিন্তু, ঠিক আছে। টেস্টিং, স্মেলিং, হিয়ারিং, প্রেফারিং, প্লিজ তো প্লিজিং হয় না কখনো। তারপরে দেখো দেখো থিঙ্কিং, ঠিক আছে, থিঙ্কিংটা কিন্তু এরকম হয়, ভার্ব অফ থিঙ্কিং প্রসেস, থিঙ্ক, ঠিক আছে। থিঙ্কিং প্রসেস সেটা কিন্তু থিঙ্ক, আই এম থিঙ্কিং দিস, ঠিক আছে। এরকম কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ইউজ করেই থাকি। তারপরে যে নো, এই ভার্বগুলো কিন্তু মনে রাখবে, যেগুলো আমি দেখো কারণ দাগ দিলে পুরো হয়ে যাবে সিটা, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো মনে রাখবে। সি যেটা রয়েছে, স্মেল, হিয়ার, তারপরে নো, তারপরে মাইন্ড, ঠিক আছে। ওন, এটা মনে রাখবে, OW, ওন বলতে কোনো অধিকারে থাকা, ঠিক আছে। হ্যাভ বলতে আছে। তারপরে বিলং, এটা মনে রাখবে, বিলঙ্গিং, কখন বিলঙ্গিং হয় আমি প্রত্যেকটাই তোমাদের আমি এখান থেকে বলি। দেখো, নো বলতে কি জানা, ঠিক আছে, বা চেনা, আই নো ইউ, ঠিক আছে। আই অ্যাম নোয়িং ইউ হয় না কিন্তু, আই নো ইউ, আমি তোমাকে চিনি। আই অ্যাম নোয়িং ইউ কখনো কথাটা প্রোগ্রেসিভ আমরা এরকম ভাবে বলতে পারি না। তারপরে দেখো মিন, ঠিক আছে। মিনিং বলতে কোনো কিছু অর্থ ধর, আমি যদি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এই শব্দটির অর্থ কি, সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য মিনিং, ঠিক আছে, বললাম অর্থ কি, কিন্তু ভার্ব হিসাবে ইউজ করছি না, কিন্তু ভার্ব হিসাবে মিনিং কখনো হয় না। আমি আই ডোন্ট মিন দিস, ঠিক আছে, আমি এটা মানে এর অর্থ আমি এটা বলতে চাইনি। আই এম নট মিনিং দিস এরকম বলতে পারি না। মাইন্ডিং, ডোন্ট মাইন্ড, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড, আই এম নট মাইন্ডিং বলতে পারি না কিন্তু। যেরকম আমি যদি বলি ওন, আই ওন দিস প্লট অফ ল্যান্ড, এখানে তোমার এক্সাম্পলেই দেখতে পাবে, নিচে রয়েছে আই ওন দিস প্লট অফ ল্যান্ড, OWN, ওল বলতে আমার অধিকারে থাকা বা আমি অধিকারে রয়েছি, ঠিক আছে। WON, ওন বলতে যেটা, আর OWN, ওল বলতে ওন বলতে কোনো অধিকারে থাকা, কোনো কিছুর অধিকার আর আছে আর কি, ঠিক আছে। OWN, ঠিক আছে। আই ওন দিস প্রপার্টি, আই এম ওনিং দিস হয় না, ঠিক আছে। আই অ্যাম হ্যাভিং দিস এরকম হয় না, আই হ্যাভ দিস, মানে হ্যাভিং বলতে খাচ্ছি বা খাওয়া এরকম বোঝে, সেটা আলাদা ব্যাপার। হ্যাভ বলতে এখানে যদি বলি আছে, হ্যাভ মানে আছে। আই 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 হ্যাভ আ কার, আমি যদি বলি আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, আই এম হ্যাভিং এ কার হয় না কখনো। বিলং, ঠিক আছে, দিস হাউস বিলংস টু মি করতে হয়, দিস হাউস ইজ বিলঙ্গিং টু মি হয় না। এগুলো এক্সাম্পল দেখতে পাবে লাস্টে, তাও আমি তোমাদের বলেছি কম্প্রাইজ, পজেসিং, কন্টেইনিং হয় না কখনো, কন্টেইনই হয়। বিলিভই হয়। লাইকিং হয় না, লাভিং হয় না, ওয়ান্টিং হয় না, উইশ, এই ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে। লুকিং হয় না, ঠিক আছে, ভার্ব হিসাবে, মানে এগুলো কিন্তু লুকিং হয় না, সেটা কিন্তু মানে এরকম ভেবো না লুকিং অন্যভাবে ইউজ হয়, আমি বলছি ভার্বের সাথে ING,
মানে প্রোগ্রেসিভ টেন্স বলতে কন্টিনিউয়াস টেন্সে এগুলো ইউজ হয় না, ঠিক আছে, মেইন ভার্বের সাথে আইএনজি হিসাবে। সিমিং হয় না, অ্যাপিয়ারিং হয় না, অ্যাফেক্টিং হয় না, যাই হোক এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো সবকটা তোমাদের মনে রাখতে হবে। এগুলো হলো নন প্রোগ্রেসিভ ভার্ব। ওকে, সেখানে দেখো স্টাডি দিস সেন্টেন্সেস কেয়ারফুলি, ইনকারেক্ট আর কারেক্ট দেওয়া রয়েছে, এগুলো আমাদের একটু দেখতে হবে। হি ইজ ওনিং আ কার, কখনো হয় না, এটা নন প্রোগ্রেসিভ। কথাটা হয় হি ওনস আ কার, তার একটি গাড়ি আছে। উই আর হিয়ারিং দ্য বেল, এটা কখনোই হয় না উই হিয়ার দ্য বেল বা উই ক্যান হিয়ার দ্য বেল। ওকে, আমরা বেলটি শুনতে পাই, তারপরে পাচ্ছি। তারপরে দেখো নাম্বার 3, দিস হাউস ইজ বিলঙ্গিং টু মি, বিলঙ্গিং টু হয় না কখনোই, দিস হাউস বিলংস টু মি। ওকে, বাড়িটি আমার। তারপর নাম্বার 4 দেখো, আই এম নট হেটিং হিম, এটা কখনো এরকম হয় না, আই ডোন্ট হেট হিম। আর ইউ ফরগেটিং মাই নেম, আর ইউ হবে না হ্যাভ হবে, হ্যাভ ইউ ফরগেটেন মাই নেম, তুমি কি আমার নাম ভুলে গেছো। আর ইউ ফরগেটিং মানে তুমি কি আমার নাম ভুলে যাচ্ছ, এরকম কখনোই বলি না, হয় না কখনোই ফরগেটিং। তারপরে দেখো নাম্বার 6, আই এম নট মিনিং দিস, এটা এরকম হয় না, আই ডোন্ট মিন দিস, আমি এটার অর্থ করিনি। তারপরে দেখো, আই এম হ্যাভিং নো হাউস টু লিভ ইন, এরকম হয় না, আই হ্যাভ নো হাউস টু লিভ ইন, ঠিক আছে, আমার কোনো বাড়ি নেই থাকার। তারপরে দেখো নাম্বার 8, শি স্ট্যান্ডস ইন দ্য শেড অফ এ ট্রি, শি স্ট্যান্ডস, এখানে কিন্তু স্ট্যান্ডস হয় না, মানে দাঁড়িয়ে থাকে, মানে স্ট্যান্ডস যদি বলি তাহলে অর্থটা কি হয়, মানে সে দাঁড়িয়েই থাকে গাছের ছায়ার তলায়, পার্মানেন্ট অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, সেটা টেম্পোরারি অ্যাক্টিভিটি বলতে হবে। হি স্ট্যান্ডিং ইন দ্য শেড অফ ট্রি, এটা কারেক্ট, এটা আমাদের কন্টিনিউয়াসে বলতে হবে। তারপরে দেখো, দ্য টেম্পল ইজ স্ট্যান্ডিং ইন দ্য হার্ট অফ সিটি, বাট এটা কিন্তু পার্মানেন্ট অ্যাক্টিভিটি, টেম্পল মন্দিরটা শহরের পুরো মাঝখানে বা বুকের মধ্যে রয়েছে। সো এখানে দ্য টেম্পল স্ট্যান্ডস ইন দ্য হার্ট অফ সিটি, স্ট্যান্ডিং মানে এখন দাঁড়িয়ে রয়েছে, পর দাঁড়িয়ে থাকবে না মন্দির, এমন তো কোনো কথা নেই, তাই তো। তারপর দেখো নাম্বার 10, দ্য বুক ইজ কন্টেইনিং গুড সাবজেক্ট ম্যাটার। সো কন্টেইনিং হয় না, কথাটা তোমরা আগেই দেখেছো, কন্টেইনস, দ্য বুক কন্টেইনস গুড সাবজেক্ট ম্যাটার। তারপরে দেখো নাম্বার, এগুলো শুধু এটুকু মনে রাখো, স্টেটিভ ভার্ব, প্রোগ্রেসিভ ভার্ব, একটু আমি পড়ে দিচ্ছি। মার্ক দ্য ডিফারেন্স ইন দ্য ইউজ স্টেটিভ অ্যাক্টিভিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাক্টিভিটি। দ্য রোজ স্মেলস সুইট, মানে এটা হলো স্টেটিভ ভার্ব, স্টেটমেন্ট, আমরা কখন স্টেটমেন্ট বলি, নির্দেশনামূলক বাক্য। আর তারপরটা হলো প্রোগ্রেসিভ, মানে কন্টিনিউয়াস টেন্সে, হি ইজ স্মেলিং আ ব্ল্যাক রোজ, ঠিক আছে। হি লিভস ইন চেন্নাই, প্রথমেরটা ইনডিফিনিটে, তারপর এরকম ভাবে মনে রাখে, প্রথমটা ইনডিফিনিটে বলতে এরকম ইউজ করতে হয়, তারপরে কি কন্টিনিউয়াস। দেখো, হি লিভস ইন চেন্নাই, হি ইজ লিভিং ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট, এরকম বলতে পারি, ঠিক আছে। হি হ্যাজ আ লার্জ হাউস টু লিভ ইন, হি ইজ হ্যাভিং, এটা কি হবে, লাঞ্চ নাও, হি ইজ হ্যাভিং, হ্যাঁ লাঞ্চ, সে এখন খাচ্ছে, হি ইজ হ্যাভিং মানে খাচ্ছে, ঠিক আছে, তার লাঞ্চ, সেটা আমরা করতেই পারি। ইট লুকস ইট মে রেইন সুন, এটা মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে খুবই শীঘ্র। শি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই, সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আই অ্যাম সিং হিম নেক্সট মর্নিং, ঠিক আছে, আই অ্যাম সিং হিম, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি নেক্সট মর্নিং। সেখানে দেখো স্টেটিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ভার্ব হিসাবে কিন্তু ইউজ হয়েছে। এখানে বলতে পারো সিং, আমি তো বললাম একটু আগে যে সিং, এটা কখনো আইএনজি আমরা ইউজ করতে পারবো না, এটা এখানে কেন ইউজ করা রয়েছে, বাট এটা প্রোগ্রেসিভ ভার্বেই দেখো এরকম ভাবে ইউজ করা হয়, যেরকম কি থিঙ্ক, এই ভার্বটা কিন্তু নন প্রোগ্রেসিভ, আমি কিন্তু বলি আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস, ঠিক আছে, বা আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস, নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস, এরকম কিন্তু হয় সব প্রত্যেকটা। তবে যেগুলো রয়েছে কখনোই হয় না, যেরকম নো, মিন, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওন, ঠিক আছে, বিলং। এবার এই ক্ষেত্রে বিলং এর আরেকটা জিনিস রয়েছে, এরকম বিলং, BELONG, বিলং বলতে আমার থাকে, এবার যদি বলি বিলঙ্গিংস, BELONGINGS, বিলঙ্গিংস, বিলঙ্গিংস বলতে আমার যেগুলো রয়েছে, আমার যে সম্পত্তি বা আমার অধিকারে যারা রয়েছে সেগুলো আমার বিলঙ্গিংস, এটা কিন্তু লাস্টে একটা এস রয়েছে, বিলঙ্গিংস, সেটা কিন্তু মনে রাখবে, বিলং আর বিলঙ্গিংস এর মধ্যে পার্থক্য, বিলংটা বিলঙ্গিং হয় না কখনো। যাই হোক, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও তোমাদের আমি বলে দিচ্ছি, যাতে তোমাদের অনেকেরই মনে হতে পারে পুরো বইটাই কোনো কিছুই বাদ রাখা থাকলে আবার অনেকের সমস্যা হতে পারে, বা আমি বাদও রাখতে চাই না কিছু, আমি প্রত্যেকটাই আমি এখানে পড়ে দিচ্ছি। দেখো তারপরে ইট লুকস হলো, তারপরে এটা হলো, আই এম সিং হলো, তারপরে দ্য নার্স ইজ ফিলিং হার ফোরহেড, তারপরে দেখো আই থিঙ্ক শি ইজ আ মিজার বলতে কিপটে, আই অ্যাম থিঙ্কিং অফ লিভিং চণ্ডীগড়, আই লাভ মাই সিস্টার, শি ইজ লাভিং হার ডটার, ঠিক আছে। সেখানে বলছে ওয়াইল স্টিল অ্যাট দ্য মোমেন্ট প্রেজেন্টলি অ্যান্ড নাও মে হেল্প স্টুডেন্টস টু এক্সপ্রেস প্রোগ্রেসিভ প্রেজেন্ট। সো এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, স্টিল,
এই ওয়ার্ডটা মনে রাখবে, যেরকম দেখলে না সেলডম, অফেন, প্রেজেন্ট ইনডিফিনিটে তোমার স্টিলটাও মনে রাখতে হবে। এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াসই ইউজ হয়। ওকে, তারপরে আমরা দেখব এক্সারসাইজ কন্টিনিউয়াসের। শি ড্যাশ চেস উইথ হার ফ্রেন্ডস। শি ইজ নট ওয়ার্কিং, শি ইজ প্লেয়িং চেস উইথ হার ফ্রেন্ডস। ওকে, শি ড্যাশ ফর আমেরিকা নেক্সট ইয়ার, she is leaving for America next year. Okay, what you dash at present dash a poem. What are you reading at present? ঠিক আছে, I am reading a poem. তারপরে দেখো we have রয়েছে we are having lunch at 2 tomorrow, ঠিক আছে, 2 o'clock tomorrow, as Ram is catching a noon train. Okay, is catching এরকম ভাবে as Ram is catching, এরকম ভাবে হয় না, ক্যাচটাও নন প্রোগ্রেসিভ ভার্ব, কিন্তু এরকম যদি আমি প্রোগ্রেসিভ কেসে অনেক ক্ষেত্রে আমাদের ইউজও করতে হয়। ঠিক আছে, তারপরে দেখো তারপরেরটা উই ড্যাশ লাঞ্চ, এটা তো হলোই। মিনা ইউজুয়ালি ডাজ দ্য কুকিং বাট আই অ্যাম ডুইং ইট টুডে অ্যাজ শি ইজেন্ট হেয়ার, যেহেতু সেখানে নেই তাই আমি আজকে করছি। যাই হোক, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট আমাদের একটুখানি খেয়াল করবে, এটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট বলছি কেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, আমরা কি জানি, আমাদের যে এই ধরো একটা মুহূর্ত আগে যেটা চলে গেল সেটাও একটা অতীত কালের মধ্যেই আমরা ধরি। 1 সেকেন্ড চলে গেল সেটাও তো অতীত, 1 মুহূর্ত আগেও তো অতীত। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটা অতীতেরই জিনিস, কিন্তু তার যে এফেক্ট, তার যে রেশ সেটা বর্তমানে থেকে যায়, তাই সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমরা কাকে বলবো, যে কাজটি অতীতেই হয়ে গেছে বাট যার রেশ বা যার এফেক্ট বর্তমানে এখনো রয়েছে, তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো এখানে পড়ছি দেখো, দিস টেন্স ইজ মিক্সচার অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। অ্যাট দ্য টাইম অফ স্পিকিং দ্য অ্যাকশন ইজ অলরেডি কমপ্লিট, অ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইন দ্য পাস্ট অলরেডি। ইট অলওয়েজ ইমপ্লাইজ আ স্ট্রং কানেকশন উইথ দ্য প্রেজেন্ট থট অ্যাকশন টুক প্লেস ইন পাস্ট। ঠিক আছে, প্রেজেন্ট, এটা থট না, ভুল পড়লাম, যদিও অ্যাকশনটা পাস্টেই কমপ্লিট হয়ে গেছে বা নেওয়া হয়ে গেছে। জেনারেলি সাধারণত দ্য ফলোয়িং অ্যাডভার্বস অ্যান্ড কনজাংশনস আর ইউজ টু এক্সপ্রেস দ্য প্রিসিডিং অ্যাকশন। সো এখানে এই তোমার এই যে কটা ওয়ার্ড রয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা। ঠিক আছে, প্রত্যেকটা যেরকম প্রেজেন্টের দেখছো প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্টেও এই সমস্ত ওয়ার্ড ইউজ করলে আমাদের কিন্তু পারফেক্ট টেন্সেই করতে হবে। এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, টিল। ঠিক আছে, সো ফার, অফ লেট, লেটলি, বিফোর, বাই দ্য টাইম, আফটার, এই সমস্ত ওয়ার্ড আমাদের ইউজ করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। তারপরে দেখো জাস্ট ইজ ইউজড ইন দ্য সেন্স অফ অলরেডি, অলরেডি মানে যা, জাস্ট মানেও তাই আর কি, এটাই বলতে চাইছে। আর নাও অ্যান্ড এক্স্যাক্টলি, ঠিক আছে, আর নাও অ্যান্ড এক্স্যাক্টলি। যাই হোক, এখানে দেখো এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ জাস্ট সিন দ্যাট ফিল্ম। সো এখানে জাস্ট বলবো, জাস্টের পরে সিন, আই হ্যাভ জাস্ট সিন দ্যাট ফিল্ম, সেই বইটি। তারপরে দেখো আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি অলরেডি আমার ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। প্রথমের হ্যাভটা অক্সিলারি ভার্ব, তারপরের হ্যাডটা মেইন ভার্ব। তারপরে দেখো এভার মিনস এনি টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড অলওয়েজ। সো ফার, টিল, ইয়েট, মিনস আপন, নাও, আপ টু দিস, এইসব, অফ লেট, লেটলি, রিসেন্টলি, যাই হোক এগুলো তুমি মনে রাখবে এই ওয়ার্ডগুলো। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা কিন্তু তোমরা সবাই লিখে রাখবে বা দাগ দিয়ে রাখো, যদি প্রেজেন্ট পারফেক্ট প্লাস পয়েন্ট অফ টাইম থাকে, প্রেজেন্ট পারফেক্টের সাথে আমরা যদি পয়েন্ট অফ টাইম ইউজ করি তাহলে সেটা আমাদের সিম্পল পাস্টে বলতে হবে। যেরকম দেখো এখানে যে অতীতের ধরো যেগুলো রয়েছে, ইয়েস্টারডে, এগো, বিফোর, ব্যাক, ফর্মারলি, ঠিক আছে, মানে ফর্মারলি বলতে আগের আর কি। সো প্রাক্তন কোনো একটা ব্যাপার। সো এখানে দেখো নাম্বার 1, শি হ্যাজ রিটার্ন 2 days এগো, 2 দিন আগে। শুধু এটা মনে রাখবে, আমরা যদি অতীতের কোনো সময় উল্লেখ করি, ঠিক আছে, আমি যদি বলতাম শি হ্যাজ রিটার্নড, এবার যদি 2 দিন আগে বলতে হয়, আমাদের অতীতের কোনো সময় উল্লেখ করতে হয়, তখনই আমাদের সেটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। তারপরে দেখো শি রিটার্ন 2 days এগো, ঠিক আছে, রিটার্ন ডে এটাই হবে, রিটার্ন 2 days এগোটাই হবে। সো এটা আমাদের
হ্যাজ বলতে পারবো না। আমরা যে অতীতের ইয়েস্টারডে বলো বা দ্য লাস্ট ডে, এগুলো থাকলে আমরা কখনোই আহ, আমরা পয়েন্ট অফ টাইম, এটা কিন্তু মনে রাখবে, পয়েন্ট অফ টাইম যদি থাকে তাহলে আমরা কখনো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা ইউজ করতে পারবো না, আমাদের পাস্ট ইনডেফিনিটেই বলতে হবে। ওকে, এগুলো কিন্তু তোমাদের এর ডিটেকশনে অনেক দেয়, ইয়েস্টারডে দিয়ে থাকে, লাস্ট ডে থাকে, ঠিক আছে। তারপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস টাইম এক্সপ্রেশন সমান সমান প্রেজেন্ট পারফেক্ট। টাইম এক্সপ্রেশন যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে টাইম এক্সপ্রেশন দিলে প্রেজেন্ট পারফেক্টে বলতে হয়। যদি এখানে দেখো এক্সাম্পল, এইটুকু তোমাদের আগে বলে নিই, দিস টেন্স ক্যান অলসো বি ইউজড উইথ সিনস ফর, হাউ লং, হোল, অল, থ্রু আউট, অল অ্যালং এটসেট্রা, এই সমস্ত দিয়ে, ঠিক আছে। হি হ্যাজ নোন মি ফর 2 years, সে আমাকে 2 বছর ধরে চেনে, ফর 2 years। যখন ফর বলবো এটা কি একটা পিরিয়ড অফ টাইম, টাইম এক্সপ্রেশন, এটা কিন্তু একটা টাইম এক্সপ্রেশন, এটা কিন্তু পয়েন্ট অফ টাইম না। পয়েন্ট অফ টাইম যদি থাকতো তাহলে আমাদের পাস্টে বলতে হতো। এটা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আমি কি করছি, এটা আমি একটা টাইম এক্সপ্রেশন একটা উল্লেখ করছি, সেই ক্ষেত্রে এটা আমাদের পারফেক্টেই বলতে হবে। হি হ্যাজ নোন মি ফর 2 years। তারপর দেখো শি হ্যাজ ওন দিস পার্লার সিন্স 2002, এখানে সিন্স রয়েছে, থেকে, কোন সাল থেকে, 2002 সাল থেকে, সিন্স। এবার তোমরা জানো সিন্স পয়েন্ট অফ টাইম, বাট সেন্টেন্সে তুমি এইভাবে মনে রাখবে সিন্স, কোনো সেন্টেন্সে যদি সিন্স থাকে তারপরে কোনো পয়েন্ট অফ টাইম বা এরকম কোনো কিছু থাকে, সেটা তুমি সবসময় মনে রাখবে সিন্স থাকলেই পারফেক্ট করতে হবে তোমার, ঠিক আছে। এবার সিন্স থাকলে পরে যদি পয়েন্ট অফ টাইম থাকে সেটা তুমি পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারো, বা নর্মাল তোমার সিন্স থাকলে পারফেক্ট তোমার করতেই হবে কোনো সেন্টেন্সে। সো এখানে দেখো এক্সারসাইজগুলো যেগুলো রয়েছে, ওয়ার্কবুক এক্সারসাইজ সি, ইন দ্য মুভি উই জাস্ট ড্যাশ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি সিন। উই জাস্ট কি হবে, উই এর পরে হ্যাভ, উই জাস্ট হ্যাভ সিন। তারপর দিস ইজ দ্য বেস্ট বুক আই এভার হ্যাভ রিড। তারপর দেখো 3, হাউ লং ইউ, হাউ লং ইউ, হাউ লং ইউ এরকম হবে না, দেখো হাউ লং ইউ ড্যাশ হিম, এখানে নো রয়েছে, হ্যাভ ইউ নো হিম, হাউ লং হ্যাভ ইউ নো হিম এরকম একটা হওয়া দরকার ছিল এখানে কোশ্চেন মার্ক থাকলে। হাউ লং ইউ হ্যাভ নো হিম এরকম তো হয় না, হাউ লং, ফর হাউ লং হ্যাভ ইউ ডু ইউ নো হি, বা এরকম না, ফর হাউ লং এরকম না, ফর হাউ লং এখানে কিন্তু হাউ লং এটা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের পারফেক্টে তো বলতেই হবে ফর, বা হাউ লং হ্যাভ ইউ নো হিম। তারপরে দেখো নাম্বার 4 যেটা রয়েছে, দেয়ার আর নো ট্যাক্সিস অ্যাভেলেবল বিকজ দ্য ড্রাইভার্স ড্যাশ অন স্ট্রাইক ইয়েস্টারডে, এটা গো রয়েছে। সো পারফেক্ট কি, হ্যাভ গান হবে, ঠিক আছে, ড্রাইভার্স হ্যাভ গান। সো নাম্বার 5 দেখো এখানে যেটা রয়েছে, ভিনয় ড্যাশ দ্য পাঞ্চার টায়ার অফ হিজ কার ইয়েট। তো কি ইয়েট থাকলে এখানে মনে রাখবে ইয়েট, সোফার এগুলো কিন্তু নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স ইউজ হয়, সেখানে হ্যাজ নট করতে হবে, বিনয় হ্যাজ নট মেন্ট মেন্টেড দ্য পাঁচ টায়ার অফ হিজ কার ইয়েট, ঠিক আছে। তারপরে দেখো ওয়ার্কবুক এক্সারসাইজ ডি, এখানে এগুলো তোমাদের তেমন একটা দরকার নেই। তারপরে আমি তোমাদের চলে যাই, দেখো এগুলো পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম এই সমস্তই দেওয়া রয়েছে। হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, ইয়েস আই হ্যাভ টেকেন। যদি বলি ইয়েস আই ড্যাশ অ্যাট 1 AM, সেখানে কি আই হ্যাভ বলতে পারবো না, এখানে 1 AM মানে একটা সময় এরকম বলছি, ঠিক আছে। এখানে কি আমাদের পাস্ট ইনডিফিনিটেই কিন্তু বলতে হবে। সে এরকমভাবে এগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো বই থেকে দেখে নাও। তারপর দেখো পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট কি, দেখো এখানেও দেখো অফেন, সেলডম, ইউজুয়ালি এই সমস্ত ওয়ার্ডও কিন্তু এখানে ইউজ হয় ইনডিফিনিট টেন্সের মধ্যে, কিন্তু ঠিক আছে। যে প্রেজেন্ট ইনডিফিনিটে দেখলে এটা কি পাস্ট ইনডেফিনিট। ওকে, সো এইখানে দেখো বি যেটা বলছে, এখানে আগেরটা আর পড়লাম না, এক্সাম্পলটা দেখো, দে নেভার ড্র্যাঙ্ক হয়, তারা কখনো মদ খায়নি। হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সবসময় একটা ছাতা ক্যারি করতো, হি অলওয়েজ ক্যারিড, ঠিক আছে। তারপরে দেখো 3, আই ইউজ টু গো টু দিল্লি বাই ট্রেন, আমি দিল্লিতে ট্রেনে করে যেতাম। শি উড গো দেয়ার ডেইলি, সে সেখানে ডেইলি যেত। ইউজ টু আর উড একই জিনিস। সো এগুলো এখানে দেখলে, তারপরে দেখো বি, দিস টেন্স ইজ ইউজড ফর আ সিঙ্গেল অ্যাক্ট কমপ্লিটেড ইন দ্য পাস্ট, ডেফিনিট পয়েন্ট অফ টাইম ইজ ডিনোটেড। এখানে সিঙ্গেল একটা কাজ যদি অতীতে হয়ে থাকে, সিন্স এভার, সিন্স, আর্লিয়ার, এগো, ব্যাক, বিফোর, লাস্ট, ইয়েস্টারডে, অন আদার ডে, এই সমস্ত ইউজ করে। দেখো আই মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে, ঠিক আছে।
ইয়েস্টারডে গতকালের একটা সময় রয়েছে, তো এখানে কি আই হ্যাভ মেট তো হবেই না, মেট হবে শুধুমাত্র। তারপরে দেখো নাম্বার 2, শি বট আ কার 2 ইয়ার্স এগো, সে একটি গাড়ি কিনেছিল 2 বছর আগে। শি বট 2 বছর আগের কথা বলা হচ্ছে। সো এখানে কিন্তু আমরা আহ, আহ, আমাদের ইনডিফিনিটিভ, পাস্ট ইনডিফিনিটিভ বলতে হবে, আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে পারবো না, বা হ্যাড। সেখানে দেখো তারপরে যেটা রয়েছে, ইট ইজ রং টু, সেটা ভুল হবে কি বললে, আই হ্যাভ মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে। ওকে, শি হ্যাজ বট আ কার 2 ইয়ার্স এগো, এরকম আমরা কখনোই বলতে পারি না, বলতে সেটা ভুল একদম। তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিছুই না, যেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা সেটার হেল্পিং ভার্বটা শুধু পাস্ট করে দিলেই হয়ে গেল, যেটা অতীতে কিছু সময় ধরে হয়েছে, ফর টেম্পোরারি কিন্তু কিছু সময় ধরে হয়েছে, হয়েছে না, হচ্ছিল, ঠিক আছে, ইন অ্যাকশনে ছিল, সেটা কন্টিনিউয়াস অবভিয়াসলি। সো এইখানে কোনটা হবে, দেখো কোনটা হবে বলতে এইটুকু তুমি বুঝতে পারলে। তারপর এখানে তোমাদের আমি বলছি, দিস টেন্স ইজ চিফলি ইউজড ফর পাস্ট অ্যাকশন ইন প্রোগ্রেস, যে পাস্ট অ্যাকশন যেটা প্রোগ্রেসে ছিল সেটা বোঝাতেই ব্যবহার করা হয়। সেখানে আর দেখার কিছু নেই। এরপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স, যেটা একটুখানি ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে যে অতীতে আহ, অতীতে দুটো কাজ, ঠিক আছে, অতীতে দুটো কাজ, এটা একটা ফার্স্ট কাজ আর এটা হলো সেকেন্ড, ঠিক আছে। সো এই দুটো কাজ আমাদের প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সের কাজই এটা, যে দুটো কাজ মানে আগে পরে হয়েছে, কোনটা আগে হয়েছে আর কোনটা পরে হয়েছে সেটা বোঝাতে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। যেই কাজটা আগে হয়েছে সেই ভার্বের সাথে আমাদের হ্যাড ইউজ করতে হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসার, যেটা পরে হয়েছে সেটা নর্মালি পাস্ট, যেটা V2 সেইভাবে বসে যাবে। ওকে, সো এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স আমি এখান থেকে পড়ছি। This tense is used when out of two action it is actions. It is necessary to emphasize that the preceding action was completely finished before the succeeding action started. মানে একটা কাজ একটা কমপ্লিট হয়ে, একটার আগে একটা কমপ্লিট হয়ে গেছে, এরকম বোঝাতে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। এখানেও দেখো পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাভ বলছি কেন, এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সো ফার, টিল, বাই দ্য টাইম, বিফোর, এগুলো আমাদের ইউজ করতে হয়। পারফেক্ট টেন্স মানে এই সমস্ত ওয়ার্ড ইউজ হবে, সেটা তোমাদের আগেই বলেছি, ফিউচার হোক, পাস্ট হোক বা প্রেজেন্ট। ওকে, আই হ্যাড অলরেডি টেকেন ব্রেকফাস্ট, আই হ্যাড অলরেডি টেকেন, অলরেডি রয়েছে, ঠিক আছে, আই হ্যাড সেই ক্ষেত্রে গেল। এবার তোমাদের যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে দুটো কাজ, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, সেটা কি করে বোঝাবো, যেরকম কি ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল, ঠিক আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইট, আগে কোনটা হয়েছে, আগে ডাক্তার এসছে না রোগী মারা গেছে, আগে রোগী মারা গেছে, সো কি হ্যাডটা রোগী মারা গেছে এর আগে বসবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম, ঠিক আছে, ডাক্তার আসার আগেই রোগী মারা গেছিল। সো এরকম ভাবে তুমি মনে রাখবে। তারপরে দেখো দিস টেন্স ইজ ইউজড অলসো ইউজড অ্যাজ দ্য টাইম এক্সপ্রেশন উইথ সিন্স, ফর, হাউ, লং, হোল, অল, থ্রু আউট, অল অ্যালং, এই সমস্ত আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স ইউজড উইথ ভার্ব সাচ অ্যাজ ওয়ান্ট, হোপ, এক্সপেক্ট, থিঙ্ক, এই সমস্ত, যেরকম আমি আই এম ওয়ান্টিং, আই হ্যাড ওয়ান্টেড টু হেল্প মাই ব্রাদার, আমি চেয়েছিলাম আমার ভাইকে সাহায্য করতে, আই ওয়াজ ওয়ান্টিং, এরকম হয় না কখনো, ঠিক আছে। এটা কখনোই প্রোগ্রেসিভ ভার্ব এই সমস্ত হবে না, এই সমস্ত ভার্বগুলো কখনো প্রোগ্রেসিভ আইএনজি কখনো নেবে না। ওকে, আইএনজি নিতে পারে বাট মেইন ভার্বের আইএনজি হিসাবে কন্টিনিউয়াস টেন্সে নেবে না। তারপরে দেখো যেটা বলতে যাচ্ছিলাম, ফিউচার ইনডেফিনিট। এরপর দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স। সো এইখানে ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা কি দেখবো, বাংলায় যদি এরকম বলি যে ভবিষ্যতে এটা হবে, এটা করব, সেটা করবে, ঠিক আছে, এরকম বোঝাতে গেলে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করতে হয়। ওকে, অ্যান্ড আমি লাস্টে তোমাদের স্ট্রাকচারগুলো একটাও বলিনি, আমি লাস্টের স্ট্রাকচারগুলো আমি প্রত্যেকটা পরপর বলে দেবো, ঠিক আছে। সো দেখে নাও ফিউচার টেন্সটা, তারপরে আমি একদম প্রেজেন্ট ইনডেফিনিট থেকে স্ট্রাকচারগুলো প্রত্যেকটা তোমাদের বলে দিচ্ছি। সো দেখো এখানে দিস টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট ইজ টু টেক প্লেস ইন ফিউচার, এটা একটা অ্যাকশন করে, ভার্বের অ্যাকশনের একটা কি বলে, যেটা কি ভবিষ্যতে হতে চলেছে, ঠিক আছে, যেরকম সুন, শর্টলি, ইন আ ফিউ মোমেন্টস, টুমোরো, প্রেজেন্টলি, নেক্সট ইয়ার, মান্থ, এই সমস্ত ইউজ করলে, এই সমস্ত ওয়ার্ড যদি বলি সুন, শর্টলি, আমরা এখানে এটা সবসময় ফিউচার ইনডিফিনিটেই বলতে হয়, ফিউচার টেন্সেই। দেখো দে উইল কাম হেয়ার শর্টলি, দে কাম হেয়ার শর্টলি তো বলতে পারি না,
ঠিক আছে? দে কেম হেয়ার শর্টলিও বলা যায় না। দে উইল কাম হেয়ার, তারা এখানে আসবে আর কি খুব শর্টলি, মানে খুবই শীঘ্রই আসবে। ঋতু উইল টেক এক্সামিনেশন নেক্সট মান্থ। ওকে, সো এইখানে ফিউচার ইনডিফিনিট টেন্স এত বোঝার দরকার নেই, শুধু মনে রাখবে যে ভবিষ্যতে যে কোনো হবে, ঠিক আছে, সেটাই বা করবে এরকম বোঝালেই সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তারপরে দেখো আহ, এখানে যেগুলো রয়েছে এগুলো এক্সাম্পলগুলো তোমাদের বলে দিই। দেখো নাম্বার যেটা রয়েছে 3, ইট শুড বি নোটেড দ্যাট, ইট শুড বি নোটেড দ্যাট দেয়ার আর সেভারাল ওয়েজ টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন ইন টেন্স বিলো। তোমরা প্রথমেই দেখেছো দে আর কামিং টুমোরো, তুমি কন্টিনিউয়াসলি এটা দেখেছো। হি ইজ ম্যারিং টুমোরো, হি উইল ম্যারি টুমোরো না বলে, ম্যারি সুন না বলে শি ইজ ম্যারিং সুন এটা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো দে উইল কাম টুমোরো না বললে দে আর কামিং টুমোরো, বা শি ম্যারেজ সুন এটা বলতে পারি, ঠিক আছে। শি ম্যারেজ সুন বা শি ম্যারেজ টুমোরো, ঠিক আছে, হি উইল ম্যারি না বলে। এগুলোই আর কিছুই না, আগেও তোমরা দেখেছো। তারপরে দেখো ফিউচার অ্যাকশন ইজ অলসো এক্সপ্রেস ইন ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার অ্যাকশন বলা হয় সুশান উইল বি অ্যারাইভিং সুন, ঠিক আছে। উইল অ্যারাইভ, সুশান্ত উইল বি অ্যারাইভিং সুন বলতে খুব শীঘ্রই পৌঁছাতে থাকবে এরকম না, মানেটা কিন্তু আমরা উইল অ্যারাইভ এটা ইনডেফিনিটেও কিন্তু ইউজ হয়, যেরকম বলবি আই উইল বি টকিং, ঠিক আছে, আমি এটা বলতে থাকবো, মানে আমি বলবো বা বলতে থাকবো, দুটোই বোঝায়। তারপরে দেখো আই শ্যাল বি আই শ্যাল বি গোয়িং টুমোরো, আমি আহ, আগামীকাল যেতে থাকবো এরকম কিন্তু না, মানে এটা আমি যাবো আর কি, ঠিক আছে, এরকম বোঝায়। এরকম কি উইল যেটা কি আই শ্যাল গো আর কি, যেটা বোঝায়। তারপরে দেখো নাম্বার সি, ফিউচার অ্যাকশন ইজ অলসো এক্সপ্রেসড ইন দ্য প্রেজেন্ট ইনডেফিনিট। ফিউচার অ্যাকশন তোমরা জানো, শি অ্যারাইভস ফ্রম ইউএসএ নেক্সট মান্থ, দ্য প্রাইম মিনিস্টার লিভস ফর লখনৌ টুমোরো। এগুলোই আর কিছু না, আগেও দেখেছো তোমরা। এই দুটো দেখলে, যেটা এটাও আগে দেখেছো কন্টিনিউয়াসের, এটা যেটা দেখলে এটা কিন্তু মনে রাখবে। সুশান্ত উইল বি অ্যারাইভিং সুন, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিন্তু একটা সেন্টেন্স, সেটা কিন্তু মানে কি অ্যারাইভিং সুনও এটা কি যেতে থাক মানে আহ, যেতে থাকবে এরকম বোঝায় অ্যারাইভিং সুন, ঠিক আছে। এখানে সুন ইউজ করছি, অ্যারাইভিং মানে যেতে থাকবে, কিন্তু সুন ইউজ করছি এটা আমাদের তো ইনডিফিনিটে বলতেই হবে, মানে মানেটাই ইনডিফিনিট হয়ে যাবে। যাই হোক, তারপরে দেখো বিসাইডস অর্ডিনারি, এটা যেটা লেখা রয়েছে, অর্ডিনারিলি শ্যাল ইজ ইউজড উইথ ফার্স্ট পার্সন অফ প্রোনাউন আই অ্যান্ড উইল ইজ ইউজড উইথ সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। যাই হোক, এখন মনে রাখবে উইল আই এর পরে উইল ব্যবহার করা হয়, আই এর পরে শ্যাল ইউজ করা হতো, এখন উইলই ব্যবহার করা হয়। সব কিছুর মধ্যে যে শ্যাল ইউজ করতে হবে বা উইল ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। বিসাইডস দেয়ার আর ফলোয়িং ইউজেস অফ শ্যাল অ্যান্ড উইল, দেখো কি বলছে। অর্ডার, ইউ শ্যাল নট মুভ, মানে অর্ডার যখন দেবো তখন শ্যাল নট মুভ, ইউ শ্যাল নট মুভ, তুমি নড়বে না, ঠিক আছে। দে শ্যাল বি রিওয়ার্ডেড, এটা কি অ্যাসুরেন্স বা প্রমিস তাদের করা হবে সেই ক্ষেত্রে। আই উইল হেল্প ইউ ব্রাদার, এটাকে ডিটারমিনেশন প্রতিজ্ঞা আর কি। ইউ শ্যাল লুক আফটার এল্ডার্স, ডিউটি। আই উইল গো টু দিল্লি টুমোরো, ইন্টেনশন মানে কোনো কিছু ইন্টেনশনালি করা আর কি, মানে ইচ্ছা ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে, মানে করার ইচ্ছা আছে আর কি, ইন্টেনশন আছে। তারপরে দেখো আই শ্যাল গো টু দিল্লি, এখানে গো টু শ্যাল হবে না, আই মে মানে যেতে পারি সম্ভাবনা। তারপর দেখো আই শ্যাল বি ড্রাউন্ড, এখানেও মে বি ড্রাউন্ড করতে হবে। আই উইল বি ড্রাউন্ড, ঠিক আছে, ডিটারমাইন টু বি ড্রাউন্ড এরকম ইউজ হয়। তারপরে দেখো ফিউচার, এগুলো আর তোমরা করে নাও, সব থেকে ভালো হয় তোমরাই করো, আর কমেন্টে তোমরা অ্যান্সার করো। এক্সারসাইজ এইচ রয়েছে, তারপরে যে এক্সারসাইজ আরেকটা রয়েছে, এই দুটো তোমরা করবে, করে অ্যান্সারটা কিন্তু কমেন্টে বলবে প্রত্যেকটা, ঠিক আছে। আর কমেন্ট কিন্তু করতেই হবে। দেখো, যদি ভালোভাবে শিখতে চাও, পার্টিসিপেট সব কিছুর মধ্যেই করতে হবে। কমেন্ট করবে ভিডিওতে, যদি কথা না বলো, সবার সাথে সব কিছুই না হয়, শুধু ভিডিও দেখেই চলে গেলে, তাহলে কিন্তু হয় না। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর যা খুশি করো, শেয়ার করো, ঠিক আছে। যা খুশি বলতে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্টে পার্টিসিপেট করো, এগুলো লেখো, ঠিক আছে। তুমি অন্য কোনো কিছু কমেন্ট না করো, কোশ্চেনের অ্যান্সারগুলোই লেখো। তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে যেটা চলতে থাকবে, ঠিক আছে। A tense is used to express an action that will be progress in a point of time in future, ভবিষ্যতের পয়েন্ট অফ টাইমে এটাকে চলতে থাকবে, ঠিক আছে। সো দেখো শি উইল বি ওয়েটিং ফর মি হোয়েন আই রিচ হার হোম, যখন তার বাড়িতে পৌঁছাবো, ঠিক আছে। হোয়েন আই রিচ হার হোম হি উইল বি ওয়েটিং ফর মি, আমার জন্য ওয়েট করতে থাকবে।
সো এরকম টাইপেরই সেন্টেন্স রয়েছে। রয়েছে হোয়াট উইল হি বি ডুইং ওয়েন ইউ ভিজিট হিম, গেট হোম অ্যাট ওয়ান্স, ইউর মাদার উইল বি ওয়ান্ডারিং ওয়ার ইউ আর। ঠিক আছে, এই সমস্তই এক্সট্রা, এখানে আর কিছু তোমার দেখার দরকার নেই। এখানেও এক্সারসাইজগুলো এগুলো করো, করে তোমরা কমেন্টে অ্যান্সার করো। তারপরে দেখো ফিউচার পারফেক্ট, এটা এইটুকু এরকম মনে রাখবে, আগে ইংলিশ যেটা লেখা রয়েছে পড়ে নি। দিস টেন্স ইজ ইউজড ওয়েন আউট অফ টু অ্যাকশনস ইট ইজ নেসেসারি টু এমফাসাইজ দ্যাট দ্য প্রিসিডিং অ্যাকশন উইল বি কমপ্লিটলি ফিনিশড বিফোর দ্য সাকসিডিং অ্যাকশন স্টার্টস ইন ফিউচার। সো ফিউচার পারফেক্ট বলতে কি যে এরকমভাবে মনে রাখবে, ভবিষ্যতে একটা কাজ কমপ্লিট হয়ে গিয়ে থাকে, মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝবে। এখানে পারফেক্ট তোমাদের প্রত্যেকটাতেই বলেছি, এভার, জাস্ট, যেগুলো যা রয়েছে এগুলো মনে রাখতে হবে তোমাদের। এর সাথে এক্সাম্পল দেখো, শি উইল হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ফুড হোয়েন আই রিচ, আমি যখন বাড়িতে পৌঁছাবো তখন তার সে ফুড মানে খাবার পুরো একদম প্রস্তুত করে রাখবে, আর কি প্রস্তুত হয়ে গিয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। ওকে, তারপরে দেখো হি উইল হ্যাভ রাং আপ হিজ ওয়াইফ বিফোর হি অ্যারাইভস, আই থিঙ্ক দ্য নিউজ উইল নট হ্যাভ বিন পাবলিশড সো ফার। এখানে কিন্তু সো ফার, তারপর ইয়েট, এগুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। এখানে যদি দেখো নট রয়েছে, ঠিক আছে, এরকমও কিন্তু তোমাদের সেন্টেন্সে ভুল দিতে পারে। এটা ডিটেকশনে যে তোমাদের নট দিল না, সোফার বা ইয়েট এরকম ইউজ করলো। তারপর দেখো নাম্বার 4, মাই অ্যাসিস্ট্যান্ট উইল হ্যাভ টাইপড 5 লেটার্স বাই লাঞ্চ টুডে। ঠিক আছে, সো এই রকম জিনিসগুলো মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। তারপরে তোমাদের আমি ফিউচার পারফেক্ট এটা চলে গেল। এরপর তোমাদের যেগুলো আমি বলছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচারের পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের আমি বলেছি কি, যে একটা পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম থাকে বা টাইম এক্সপ্রেশন। ওকে, পয়েন্ট অফ টাইম কোনো জিনিস থেকে, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে যদি পয়েন্ট অফ টাইম ইউজ করি, POINT, পয়েন্ট অফ টাইম। ওকে, পয়েন্ট অফ টাইম হলে আমাদের কি ইউজ করতে হয়, পয়েন্ট অফ টাইম হলে যদি কোনো পয়েন্ট অফ টাইম হয় তাহলে SINCE, ঠিক আছে, সিন্স বা ফ্রম, সিন্স বা ফ্রম ইউজ করতে হয়। আর যদি থাকে পিরিয়ড অফ টাইম, PERIOD, পিরিয়ড অফ টাইম। ওকে, পিরিয়ড অফ টাইম যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়, পিরিয়ড অফ টাইম থাকলে ফর ইউজ করতে হয়, FOR, ফর, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স বা ফ্রম, আর পিরিয়ড অফ টাইম থাকলে ফর, এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। এই ক্ষেত্রে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো একটা জিনিস যদি আমি বর্তমানে বলি, যেরকম কি আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি। সো এইখানে যদি আমি বলি ফর 2 আওয়ার্স, এটা কি একটা পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, সেখানে হ্যাভ বিন, রিডিং এরকমভাবে আমার পারফেক্ট কন্টিনিউয়াসই বলতে হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো বি কি বলছে। আর এই ক্ষেত্রে এগুলো একসাথেই তোমাদের বলে রাখি, প্রেজেন্ট এটা বুঝলে, আর পাস্ট হলে শুধু হ্যাভটা, যেরকম কি আই হ্যাভ বিন না বলে আই হ্যাড বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম। ঠিক আছে, এটা একটা পয়েন্ট অফ, আই ওয়াজ রিডিং আ বুক যদি বলতাম ফর 2 আওয়ার্স সেক্ষেত্রে ভুল হতো, কারণ এটা একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম বলতে গেলে আমাদের একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই বলতে হবে, শুধু কন্টিনিউয়াসে বলতে পারবো না। ঠিক আছে, এটাই হলো পার্থক্য। যদি কন্টিনিউয়াসে বলতে পারতে তাহলে বা বলতে পারতাম তাহলে কি ফিউচার পারফেক্ট, বা ফিউচার বলছি কেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখনো আবিষ্কার হতো না। ঠিক আছে, শুধু কন্টিনিউয়াস টেন্স অবধি থাকতো, তারপরে পারফেক্ট থাকতো। যাই হোক, এখানে দেখো টাইম এক্সপ্রেশন ক্যান বি ইউজড উইথ বোথ কন্টিনিউয়াস অ্যান্ড ইনডিফিনিট টেন্সেস অ্যাজ ফলোস। দেখো কন্টিনিউয়াস টাইম এক্সপ্রেশন পারফেক্ট কন্টিনিউস, ঠিক আছে, কন্টিনিউয়াস। সো এইখানে আমরা দেখব এক্সাম্পলগুলো। দেখো শি গোজ টু টেম্পল এভরি মানডে, পয়েন্ট অফ টাইম হি গোজ টু টেম্পল এভরি মানডে। হি ভিজিটস হার আঙ্কেল ইয়েস্টারডে, পয়েন্ট অফ টাইম হি ভিজিটস বলতে পারি, যাই হোক, শি ভিজিটেড হার আঙ্কেল ইয়েস্টারডে। তারপরে দেখো শি হ্যাজ কমপ্লিটেড 2 ইয়ার্স সিন্স লাস্ট নাইট। ঠিক আছে, সিন্স লাস্ট নাইট, কমপ্লিটেড 2 লেটার্স, 2 লেটার্স, দুটো চিঠি, সিন্স লাস্ট নাইট বলতে গতকালের রাত থেকে সে দুটো চিঠি কমপ্লিট করেছে। তারপর দেখো শি হ্যাড বিন, তারপরে দেখো শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days, 2 দিন ধরে জ্বরে ভুগছে। তারপরে দেখো নাম্বার 5, শি হ্যাড বিন প্লেয়িং চেস দ্য হোল ডে ইয়েস্টারডে, মানে গতকাল সে সারাদিন ধরে চেস
দাবা খেলেছিল। সো এইখানে যে এক্সারসাইজগুলো রয়েছে ছোট, ছোট এগুলো তোমরা করো, করে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে? তোমাদের যদি রেসপন্স ভালো হয়, ভালোভাবে তোমরা দেখো তাহলেই তোমাদের আমি সিরিজ তো আমি পুরো কমপ্লিট করবই। তোমরা যদি রেগুলারলি এরকম ভালোভাবে তোমার থেকে যদি ভালো সাড়া পাই বা ভালো কিছু পাই, ঠিক আছে? যে তোমরা ভালোভাবে দেখছো বা এনজয় করছো তাহলেই খুব শিগগিরই তাড়াতাড়ি দিয়ে আমি কমপ্লিট করে ফেলবো। আর বই তো আমি কমপ্লিট করবই। যাই হোক, এবার তোমাদের আমি এইখানে যেগুলো রয়েছে এক্সারসাইজগুলো এগুলো তোমরা করো। আমি তাও দেখো এখানে বলে দিই ২-১টা। প্রথমটা করে বলে দিচ্ছি। দেখো প্রেজেন্ট, "শি ড্যাশ মি সিন্স 2004" ঠিক আছে? এটা আমি কি বলবো? সিন্স 2004 টাইম এক্সপ্রেশন সিন্স রয়েছে 2004 ইন 2004 কিন্তু এরকম বলা হয় সিন্স থেকে। হি হ্যাজ নোন, শি হ্যাজ নোন মি, ঠিক আছে? সিন্স 2004 সিন্স রয়েছে বলতে পারফেক্ট দিতেই হবে। তারপরে দেখো ফিউচার পাস্ট রয়েছে, দ্য হোল ডে লং হি ড্যাশ অ্যাট হোম অ্যান্ড ড্যাশ আ বুক ইয়েস্টারডে। পাস্টে করতে হবে। দ্য হোল ডে লং হি স্যাট, সিটের পাস্ট ফর্ম স্যাট, অ্যাট হোম বসেছিল বাড়িতে, অ্যান্ড কি ড্যাশ আ বুক ইয়েস্টারডে। এটা কি করতে হবে? অ্যান্ড ওয়াজ রিডিং আ বুক ইয়েস্টারডে, মানে গতকাল সে একটি বই পড়ছিল আর কি। ঠিক আছে? সো ফিউচারেও সেম এখানে দেখো, হাউ লং রিচা ড্যাশ ইন দ্য হাউস ওয়েন দ্য নিউ গেস্টস অ্যারাইভ টুমোরো। সো এটা কি হবে? হাউ লং রিচা উইল হ্যাভ, ঠিক আছে? উইল হ্যাভ স্টেইড ইন দ্য হাউস, উইল হ্যাভ স্টেইড ইন দ্য হাউস, ঠিক আছে? এরকম হবে। সো এগুলো তোমরা প্রত্যেকটা করো, করে তোমরা কমেন্টে অ্যান্সার করো। আমি তো তোমাদের বলবোই। তাছাড়া আহ, তোমাদের স্ট্রাকচারগুলো একটু আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট প্লাস ভি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? আর প্লাস যদি রিমেনিং কিছু থাকে রিমেনিং বসে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট গেল। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বলতে এভি দিলাম, এভি লিখলাম, কি বি ভার্ব বসে। অ্যাম ইজ আর, আই এর পরে অ্যাম হয়, ইজ হয় সিঙ্গুলার আর আর হয় প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, এটা কিন্তু একসাথেই ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে অবজেক্ট প্লাস আদার্স যদি এরকম থাকে। তারপরে দেখো পারফেক্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? আমাদের কি করতে হবে? প্রথমে একটা সাবজেক্ট থাকবে প্লাস সাবজেক্টের একটা হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড পরে তারপরে ভি3, ভার্বের থার্ড ফর্ম হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে অবজেক্ট প্লাস আদার্স এরকম যদি থাকে বসে যাবে। তারপরে দেখো ফিউচার ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, ঠিক আছে? শ্যাল অবলিক উইল প্লাস ভি ওয়ান, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বসবে, বা বা রিমেইনিং যেগুলো থাকবে সেগুলো বসে যাবে, রিমেইনিং ওয়ার্ডগুলো। তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাবজেক্ট প্লাস যেরকম কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হয়ে যাবে, অ্যাম ইজটা ওয়াজ হয়ে যাবে আর আরটা ওয়ার হয়ে যাবে পাস্টে কন্টিনিউয়াস, ঠিক আছে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজিটা হবে। তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট তো জানোই। তারপরে দেখো যেটা ছিল পাস্ট কন্টিনিউয়াস ছিল। এবার দেখো ফিউচার ইনডেফিনিট। পাস্ট পারফেক্টটা হয়নি, যাই হোক পাস্ট পারফেক্টটা বলে দিই। দেখো এখানে তোমাদের আমি স্ট্রাকচার সেরকমভাবে লেখাবো না। আফটার যদি থাকে দ্যাট দিয়ে থাকে, আফটার দিয়ে থাকে, আফটার মানে পরে, এরকমভাবে মনে রাখবে। যদি যেই কাজটা, মানে মেইন কথাটা হলো যেই দুটো কাজ একটা আগে পরে হয়েছে, একটা আগে একটা পরে, সেটা বোঝাতেই পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। যে কাজটা আগে হয়েছে তার আগে হ্যাড বসবে, ওকে? আর যেটা এমনি পরে হয়েছে সেটা নর্মালি পাস্ট ফর্মটা বসে যাবে। সো এইখানে একটা জিনিস মনে রাখবে, আফটার, ঠিক আছে? AFTER, আফটার মানে কি? পরে। আফটার মানে পরে। আর কি? বিফোর, ঠিক আছে? BFORE, বিফোর মানে কি? আগে, ঠিক আছে? সো আফটার যদি থাকে, যদি কনফিউশনে পড়ো, যেটা আগে হবে তার আগেই বসবে, সেটাও যদি ভুলে যাও, আফটার মানে পরে তো জানো, আফটারে পরে হ্যাড বসাবে, বিফোর হলে আগে, আগে হ্যাড বসিয়ে দেবে, ওকে? এবার যদি যদি এটা সেন্টেন্সের মাঝে হয় সেই ক্ষেত্রে, আর আফটার বা বিফোর দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরেই বসিয়ে দেবে, ঠিক আছে? হ্যাড। আশা করি বুঝতে পেরেছো। এটা শুধু মনে রাখবে যে কাজটা আগে হয়েছে তার সাথে হ্যাড ইউজ করতে, আর হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। এবার ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট বসবে প্লাস শ্যাল বা
উইল এরকম বসবে, ঠিক আছে? যাই হোক, কোথায় গেল? শ্যাল বা উইল বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তারপরে অবজেক্ট, ওকে? এরকমভাবে তোমাদের হবে। শ্যাল বা উইল, এখন উইলটা ইউজ করবে সব ক্ষেত্রে। তারপরে দেখো আহ, যেটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওকে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এখানে কি উইল বি, শ্যাল বি এরকম হবে। উইল বি, ওটা মনে রাখবে, উইল বি, ঠিক আছে? উইল বিটাই লিখি, উইল বি প্লাস V1 প্লাস আইএনজি, ভার্বের সাথেই আইএনজিটা হবে, প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এরকমভাবে হবে। তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস দেখলে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট দেখো প্রথমে কি সাবজেক্ট হবে একটা, ঠিক আছে? সাবজেক্ট প্লাস কি উইল, WILL, উইল হ্যাভ, তারপরে প্লাস V3, ভার্বের থার্ড ফর্ম বসবে, উইল হ্যাভ প্লাস V3, প্লাস যদি এরকম থাকে অবজেক্ট থাকে বা রিমেনিং কিছু ওয়ার্ড থাকে সেগুলো বসে যাবে, ঠিক আছে? সো তোমাদের আমি এগুলো আজকে দেখালাম, তার সাথে আমি আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের তো আমি স্ট্রাকচার দেবই, সাথে আমি যেইভাবে করাই সেটা বললাম, যেরকম কি আহ, এগুলো তোমরা বাড়িতে কিন্তু দেখে রাখবে, আমি পরের দিন তোমাদের করতে দেবো, ওকে? যেরকম কি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এটা কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স? এটা করতে হবে আই ডু নট গো টু স্কুল, ঠিক আছে? আই ডু নট গো টু স্কুল, এটা আবার করতে হবে এটা নেগেটিভ করলে ইন্টারোগেটিভ, ঠিক আছে? ইন্টারোগেটিভ করলে ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ঠিক আছে? যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডু আই নট গো টু SCHOOL, আমি কিন্তু তোমাদের পরের দিন দেবো এগুলো, আমি কিন্তু তোমরা করবে, তোমাদের আমি একটা করে সেন্টেন্স দেবো, তোমরাই তিনটে করবে। দেখো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অ্যাফার্মেটিভ হ্যাবোধক, এটা নেগেটিভ। আই ডু নট গো টু স্কুল, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, ঠিক আছে? এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ আই ডু নট গো টু স্কুল। এটা ইন্টারোগেটিভ কোশ্চেন বোধক কি ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? আর নেগেটিভ ইন্টারোগেটিভ এটা কিন্তু আই, ওকে? যাই হোক, অনেক সুন্দর হাতের লেখা তো আমার, যদি বুঝতে অসুবিধা হয় যাই হোক একটু বুঝে নিও। আই ডু আই নট, মানে এর মধ্যে রয়েছে আমি কি স্কুলে যাই না, ডু আই নট গো টু স্কুল, লাস্টে একটা কোশ্চেন মার্ক, ডু আই নট গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, এটা নেগেটিভও রয়েছে ইন্টারোগেটিভও রয়েছে, এরকমভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের সেন্টেন্স দিয়ে দেবো, তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে? কমেন্টে কিন্তু তোমরা লিখবে, লিখে কিন্তু তোমরা করবে। তাছাড়া আমি দেখো তোমরা এই সেন্টেন্সগুলো আমি পরের দিনই বলে দিচ্ছি, তোমরা ইনস্টাগ্রামে যদি চাও আমাকে তোমরা পাঠাতে পারো, ইনস্টাগ্রামে আমি তোমাদের চেক করে দিতে পারি, ঠিক আছে? ইনস্টাগ্রাম তোমরা আমাকে ফলো করতে পারো, সেন্টেন্সগুলো আমি পরের দিন দিয়ে দেবো, আমাকে ফলো করে রাখতে পারো, ইসরো SML লিখে সার্চ করবে, আমার নাম সুমন রয়, আমার প্রোফাইলটা পেয়ে যাবে। এখানে তোমরা ইনস্টাগ্রামে যে তোমাদের হোমওয়ার্ক আমি দেবো ওগুলো তুমি করে ফটো তুলে আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়ে দিতে পারো মেসেজে, ঠিক আছে? ডিরেক্ট মেসেজ করে, বা তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, অবশ্যই তোমাদের আমি রিপ্লাই দেবো। আর এইটুকু ছিল। আর তোমাদের কিন্তু বললামই, প্রথমে তোমাদের টপিক ওয়াইজ তোমাদের গ্রামাটিক্যালি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পুরোটুকু বোঝাবো, তোমরা ভালোভাবে বুঝলে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি রিপ্লাই বোঝাচ্ছি, ঠিক আছে? তারপরেও যদি বুঝতে না পারো তোমরা ইনস্টাগ্রামেও তোমরা কমেন্ট আমাকে মেসেজ করতে পারো, ডিরেক্ট মেসেজ করতে পারো, রিপ্লাই তোমাকে দিচ্ছি, যেভাবে হোক বোঝাচ্ছি। এবার তোমাদের বুঝে গেলে গ্রামারটা, এরপরে কিন্তু আমি তোমাদের টেন্সের ওপরে, এর পরের দিন তোমাদের তো আমি বললাম এরকম কতগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? এটা কমপ্লিট, এটা তো দেবোই, সাথে তোমাদের যে টেন্সের যে এক্সারসাইজগুলো রয়েছে এসপি বক্সি বইয়ের মধ্যে, এরর ডিটেকশনের মেনলি, আমি পুরো এরর ডিটেকশনটা পরের দিন কিন্তু কমপ্লিট করাবো, ওকে? এরকমভাবেই কিন্তু হবে, প্রথমে গ্রামার হবে কোনো টপিকের, তারপরে লাস্টে তোমাদের এরর ডিটেকশন হবে। তাহলে এরর ডিটেকশন হলে কি হবে, তুমি গ্রামাটিক্যালি কিন্তু এরর ডিটেক্ট যদি করতে পারো, তুমি সবকিছু পারবে। গ্রামার মানে তুমি এরর যদি খুঁজে পাও বা এরর ডিটেক্ট করতে পারো, তাহলে গ্রামাটিক্যালি তোমার আর কোথাও কোনো ভুল হবে না, তুমি সবকিছুই করতে পারবে, ওকে? সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্টবিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলেই পেয়ে যাবে আমার টেলিগ্রামের চ্যানেল। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট PDF বা কোনো ইনফরমেশন আমি তোমাদের কাছে শেয়ার করে থাকি। সো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।